আপনি এখান থেকে যদি কোর্সটা করেন তাহলে ফার্স্ট আপনি আপনার পরিবারকে মেডিসিন ছাড়া আপনি দীর্ঘদিন আপনার পরিবারের মানুষদেরকে আপনি সুস্থ রাখতে পারবেন। আপনি এখান থেকে একটা স্ট্রং কেরিয়ার করতে পারবেন, যেখানে আপনার সরকারি চাকরি করা মানুষ আপনাকে দেখে লজ্জা পাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম প্রচুর নিউট্রিশনিস্টদের সঙ্গে আর জানার চেষ্টা করছিলাম ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করার পরে তারা কিভাবে কতটা প্রতিষ্ঠিত হতে পেরেছে। আজকে চলে গেছিলাম বারুইপুরে সুব্রত মণ্ডলের বাড়িতে, আর সেখান থেকে জানতে পারলাম সুব্রত পড়াশুনো করার পরে প্রাইভেট টিউটার হিসেবে তার এলাকার মানুষদেরকে, বাচ্চাদেরকে পড়াচ্ছিল। তারপরে যখন এই ফিওনা একাডেমি সম্বন্ধে জানতে পারে, এই ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশুনো করার পরে সুব্রত এখন নিউট্রিশনিস্ট। সো নমস্কার সুব্রত। সো আমার প্রশ্ন, যেমন আমি সবাইকে করছি, টিউশনি পড়াচ্ছিলাম, চাকরির চেষ্টা করছিলাম, নিউট্রিশন পড়ার উদ্দেশ্য কেন? মানে তখন কি তুমি বুঝতে পারছিলে যে নিউট্রিশন পড়লেই তোমার জীবন বর্তে যাবে বা ভালো হয়ে যাবে? না, তখন আমার সেই ধারণা ছিল না। কিন্তু যখন আমি দেখছি যে এখন মানুষজন যেভাবে অসুস্থ হচ্ছে, সেখান থেকে তারা সুস্থ হতে পারছে না, অথচ নিউট্রিশনের করার পরে মানুষদেরকে যে পরিষেবাটা দিচ্ছে সেখান থেকে মানুষ রিকভারি করছে, ইয়ানি গোড়া থেকে সুস্থ হচ্ছে। তার জন্য আমার ন্যাকটা ওদিকে যায় যে সমস্ত মানুষ, সমস্ত পরিবারে এখন অসুস্থ আছে, তো সেখান থেকে মানুষকে যদি রিকভারি করতে পারি তাহলে আমার একটা ভালো লাগা থাকে, যার জন্য আমি এই নিউট্রিশন কোর্সে অ্যাডমিশনটা করেছিলাম। তো মানুষ যখন পড়াশুনো করে তখন তো একটা স্বপ্ন দেখে, তার অর্থনৈতিক জায়গা থেকে সে চেষ্টা করে যে আমার এত টাকা মাইনে হবে, এত টাকা আমি ইনকাম করব বিজনেস করে। সুব্রত এই যে নিউট্রিশন পড়াশুনো করার পরে নিউট্রিশনিস্ট হয়েছে, সেখান থেকে যে ইনকামটা সুব্রত করছে, তাতে কি সুব্রত খুশি হই, না সুব্রতর মনটা ঠিক সায় দিচ্ছে না? না, আমি ভীষণ হ্যাপি। কারণ আমার হ্যাপির কারণ হলো স্যার, যখন কোনো মানুষ অসুস্থ থাকে তার যে মনের কন্ডিশন থাকে, যখন মানুষটা সুস্থ হয় তখন যে আশীর্বাদের সাথে যে কথাগুলো বলে, সেই আশীর্বাদটা স্যার অনেক বড় খুশি দেয় আমার, পয়সার থেকে অনেক বেশি খুশি দেয়। পয়সা তো এখানে ইনকাম হবে সারা জীবনেই ইনকাম হবে, যেহেতু একটা নিউট্রিশনিস্ট আমি, সেহেতু বহু মানুষকে রিকভারি করেছি, বহু মানুষকে সুস্থতা দিয়েছি, সেটা না। কিন্তু মানুষ সুস্থ হওয়ার পরে যে মানুষটা তার বাচ্চার জন্য এসে কান্নাকাটি করছিল, ডাক্তারবাবু এরকম ভয় লাগে আমার বাচ্চা, একজন একটা পাইলস ছিল স্যার, তো বাচ্চাটা যখন পটিতে যেত, বাচ্চার মা গিয়ে দেখতে যায়, হ্যাঁ, যে বাচ্চা পটি করার পরে দেখে না মায়েরা, তার বাচ্চার বয়স 13 বছর ছিল, যখন তাজা তাজা রক্ত পায়েস থেকে বেরাতো, তার মা এসে কান্নাকাটি করছে, বলছে ডাক্তারবাবু আমি 5-6 বছর ধরে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ওই রক্ত দেখে না ডাক্তারবাবু, মানে আমার ভয় লেগে যায়, মানে বাচ্চার রক্ত তো ভয় লেগে যায়। সেই মানুষটা কান্নাকাটি করার পরে তার বাচ্চার জন্য যখন আমরা সাপ্লিমেন্ট দিয়েছি, হ্যাঁ, আর কিছু খাবার নির্দেশ করে দিয়েছিলাম, তাতে 15 দিনের মধ্যে তার ব্লাড বন্ধ হয়ে যায়। এখন সে অনেক বড় হয়ে গেছে, কিন্তু সেই যে ফিলিংসটা, সে ওর মা এসে মানে খুব করেছিল, হ্যাপি হয়েছিল, আশীর্বাদও দিয়েছিল, সেই জিনিসটা আমার কাছে অনেক বড় লাগে। সো দর্শক বন্ধুরা, একটা জিনিস কিন্তু সত্যি সত্যি আমাদের জীবনের জন্য দরকার, সেটা কি সুখ এবং শান্তি। আমরা সবসময় ভাবি যে পয়সা এলেই আমাদের অনেক শান্তি হবে, পয়সা এলেই আমাদের অনেক সুখ হবে। পয়সা কার নেই? সবার পয়সা আছে, যার যার মতো করে পয়সা আছে, কিন্তু সুখ নেই, শান্তিও নেই। কিন্তু এই যে একজন বাচ্চার মা, সে একটা আবেগ নিয়ে একজনের মানুষের কাছে এসেছে এবং সেই মানুষটা তাকে সেবা দিয়ে, তার নলেজ দিয়ে, তাকে সুস্থ করে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, এবং 15 থেকে 20 দিন পরে সেই বাচ্চার মা এসে বলছে আমার ছেলেটা এখন ভালো আছে। এইটা কোথা থেকে কিনবেন? কোন চাকরি করে, কোন ব্যবসা করে আপনি কিনে আনবেন বলুন তো, যে একটা মানুষের আশীর্বাদ, একটা মানুষের ভালোবাসা? আচ্ছা সুব্রত, এই যে তুমি এই প্রফেশনটাকে বেছে নেওয়ার পরে আরোগ্যম সেন্টারের মাধ্যমে এই যে পরিষেবা দিচ্ছ, এই পরিষেবার ভেতরে যদি কোনো একটা বিশেষ ঘটনা বা বিশেষ একটা ট্রিটমেন্ট, পেশেন্ট যাকে দিয়ে তোমার মনে হয়েছে যে এরকম একটা পেশেন্টকে আমি ঠিক করতে পারলাম এবং তারা খুব আনন্দ পেল, সেরকম যদি কোনো অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাও। হ্যাঁ স্যার, এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। তার মধ্যে একটা জিনিস আমি খুব চমকে গেছি, মানে একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করে, ওনার নাম ছিল রীতা গাঙ্গুলি। ওনার বয়স 55 অ্যাপ্রক্স এরকম হবে। ওনার 500-র উপর সুগার ছিল। উনি যখন এসেছেন আমার চেম্বারে, তখন উনি দুজন দু সাইড দিয়ে ধরে নিয়ে এসেছে, মানে হাঁটতে পারছে না। 50 ফিট রাস্তা আমার চেম্বারের রাস্তা থেকে, তাতেও হাঁটতে পারছেন না, টোটো করে এসেছিলেন। তো সেক্ষেত্রে 15 দিন উনি যখন এসে বলেছিলেন, প্রবলেমগুলো বলেছিলেন, সুগার 500-র উপর,
আর প্রবলেম ওনার একটা নাতনিকে স্কুলে নিয়ে যান, কিন্তু এখন আর নিয়ে যেতে পারেন না, মাথা হাঁটাতে পারেন না, মানে হাঁটতেও পারছে না, হাত পা কাঁপছে। হ্যাঁ, এবার ইনসুলিন নিতেন যার জন্য বডিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে গেছে। উনি বলছেন আমি যখন শুয়ে রয়েছি, হ্যাঁ, তখন এক সাইড থেকে আরেকটা সাইডে যেতেও যেন আমার কষ্ট হচ্ছে, নাতনিকে নিয়ে স্কুলে যাওয়া অনেক দূর কি বাত, ঠিক আছে। তো সেখান থেকে আমি ভেবেছি যে ঠিক আছে, অসুবিধা নেই। তো আমাদের যেমন আপনি শিখিয়েছেন তেমনই ডায়েট চার্ট করে দিয়েছি, আর আমাদের কিছু সাপ্লিমেন্ট দিয়েছি। আমি অবাক হয়ে গেছি, 15 দিনের মধ্যে উনি বলছেন আমি নাতনিকে নিয়ে আবার স্কুলে নিয়ে যাচ্ছি। আর দুর্গাপুজোর ঠিক 1 মাস আগের ঘটনা, আবার বলছেন মাথা হারাতে পারছি। আবার উনি বলছেন যে আমার না খুব শখ উল বোনা। আচ্ছা, সেই উল বোনাটা কিন্তু উনি আর বুনতে পারছিলেন না। উনি সেই সময় আমাকে শেয়ার করেছেন যে আমি এখন আবার উলের কাঠি ধরে উল বুনতেও পারি। বাহ। আর সব থেকে ভালো লেগেছে, উনি ঠাকুর দেখতে গিয়ে আমাকে কল করেছেন যে ডাক্তারবাবু আমি হেঁটে হেঁটে আধা ঘন্টার উপর হেঁটে হেঁটে আমি ঠাকুর দেখছি, খুব ভালো লাগছে। এই যে উনি শেয়ার করেছিলেন সেই জিনিসটা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। সেটাই, হ্যাঁ, সেটা আমার কাছে অনেক বড় ইন্সপিরেশনে কাজ করেছে। সুতরাং দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পারছেন, আজকে সমাজের বুকে 500 সুগার যদি হয় কী হবে তার পরিণতি, বয়স্ক মানুষ, তাহলে সেই পরিণতি আমরা সবাই জানি। ইনসুলিন মানে শেষ, কিছুদিন মতো নেবে, তারপরে আস্তে 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 তার কিডনি ফেল হবে, হার্ট ফেল হবে, মানুষটা পৃথিবী থেকে চলে যাবে। এবং এটা আমরা মেনে নিয়েছি, এর জন্য টাকাও খরচা করছি, এর জন্য আমরা ডাক্তারদেরকে হাত জোড়ো করে বলছি ডাক্তারবাবু আপনি যা করেছেন আমাদের কিছু বলার নেই। তো সুব্রতর মতো একজন সাধারণ নিউট্রিশনিস্ট, 500 সুগার, ইনসুলিন 3 টাইমস নেন, হাঁটতে পারছেন না, নার্ভের রিলেটেড প্রবলেম, বিছানার থেকে একদিক থেকে আরেক দিকে ঘুরতে পারছেন না, তিনি 15 দিন 20 দিনের পরে যদি উঠে দাঁড়ান এবং সেই মানুষটা যেভাবে আশীর্বাদ দেবে, যেভাবে মানুষকে ভালোবাসা জানাবে, যেটা বলছে, যেমন চোখের সামনে সিনেমার মতো ঘটছে, দুর্গাপুজোতে ভদ্রমহিলা হেঁটে হেঁটে গেছে, ওনাকে ফোন করে বলছে আমি আজকে কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, এটার মূল্য কত টাকা চেক দিয়ে আপনি বলবেন। সুতরাং এরকম প্রচুর প্রচুর সম্পদ আজকে কিন্তু ফিওনার আমাদের নিউট্রিশনিস্টরা পাচ্ছে। সুব্রত, আজকে বারুইপুরে যে সমস্ত মানুষরা আছে তারাও চাকরির জন্য বা জীবনের লড়াইতে জেতার জন্য বহু রকমভাবে চেষ্টা করছে, তাদেরকে তুমি কি বলতে চাও? তাদেরকে আমি একটা নয় দুটো মেসেজ দিতে চাই স্যার, আমাদের বারুইপুরের মানুষদের জন্য, প্লাস সমস্ত ভারতবর্ষের মানুষদের জন্য, সমস্ত পৃথিবীর মানুষদের জন্য। স্যার, যে মেসেজটা দিতে চাই, যেটা আপনার থেকে শেখা, আপনি তো আমাদের গড, আমাদের মাথার উপরে সবসময় আশীর্বাদী হাত রেখেছেন, সেই সাহসটা আছে, সেই সাহসটা পাই বলেই বলছি যে আপনি এখান থেকে যদি কোর্সটা করেন তাহলে ফার্স্ট আপনি আপনার পরিবারকে মেডিসিন ছাড়া আপনি দীর্ঘদিন আপনার পরিবারের মানুষদেরকে আপনি সুস্থ রাখতে পারবেন। হ্যাঁ, তাহলে কোর্সটা নেওয়া অবশ্যই প্রয়োজন। আর কোর্সটা নেওয়ার পরে যদি আমাদের মতো নিউট্রিশনিস্টদের জন্য যে কাজটা করছি, আমরা সমাজের অন্যান্য মানুষদেরকে যে সেবাটা করছি, আমার পরিবারকে সুস্থ রেখেছি, তার সাথে অন্য মানুষদেরকেও আমরা এই একই পরিষেবাটা দিচ্ছি, তাহলে আমি 100% বলছি, সাথে আছি, সঙ্গে আছি, আপনি এখান থেকে একটা স্ট্রং কেরিয়ার করতে পারবেন, যেখানে আমরা সরকারি চাকরি করা মানুষ আপনাকে দেখে লজ্জা পাবে। এটাকে আমি গ্যারান্টি দিতে পারি। কারণ সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক, সেখানে রিটায়ারমেন্ট আছে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু আজকে এই যে প্রফেশন নিউট্রিশনিস্ট, মানে যতদিন আমরা বাঁচবো ততদিন এই পরিষেবার মাধ্যমে আমরা আমাদেরকে সামর্থ্য রাখতে পারবো বা সমাজের বুকে প্রতিষ্ঠিত থাকতে পারবো। একদম 100% স্যার, 100% সঙ্গে আছি। আর আপনি তো আছেন আমাদের সাথে, আমি খুব হ্যাপি যে আপনি আছেন, আপনার মতো মানুষকে পেয়েছি, খুব খুশি। সুব্রতর ফোন নাম্বার আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো, কারণ সুব্রত অনেক আবেগী লোক, বুঝতেই পারছেন। তো সুব্রতর মতো প্রচুর প্রচুর মানুষ যারা আজকে ফিওনা একাডেমিতে পড়াশুনো করছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, অনেক টাকা তো খরচা করছি রোজ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, হচ্ছি কোথায়, সময় চলে যাচ্ছে, প্রেম ভালোবাসা সংসার ঘর পাততে হবে, তো সেটাও তো হয়ে উঠছে না, কবে চাকরি পাবো আর কবে এসব জিনিস ঘটবে। তাহলে একটা মাত্র এডুকেশান, যেটা কিন্তু আমাদের কেরিয়ার দিচ্ছে, শুধু কেরিয়ার নয়, মেডিসিন ফ্রি, ডিজিজ ফ্রি, ডক্টর ফ্রি একটা হেলদি লাইফ আমাদেরকে প্রোভাইড করছে। সো সুব্রত আমার আজকের অতিথি। সুব্রতকে আমি একটা আমার লেখা বই, খাবার যখন ওষুধ, কারণ সত্যি সত্যি খাবারই হচ্ছে আমাদের ওষুধ, কারণ এমন খাবার খেতে হবে যে খাবার আমাদের শরীরের জন্য ওষুধ হিসেবে কাজ করবে, আলাদা করে ওষুধ খাবার দরকার নেই। তার কিছু প্রেক্ষাপট আমি লিখেছি এখানে,
যারা পড়েননি তারা পড়বেন, বুঝতে পারবেন। আজকে সুব্রতকে আমার তরফ থেকে উপহার। থ্যাংক ইউ স্যার। সো দর্শক বন্ধুরা, আজকে সুব্রতর কথা শুনলেন। এরকম প্রচুর প্রচুর সুব্রত আমাদের সঙ্গে আছে, তাদেরকে সময়ে সময়ে আপনাদের সামনে নিয়ে আসবো। আর আপনারা বুঝতে পারবেন যে মানুষ কিভাবে শুধুমাত্র একটা নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং নিজের পরিবারকে তো ভালো রেখেছে, তার সঙ্গে সঙ্গে সমাজেরও ভালো করছে। সুতরাং এত এত মানুষের ভালো লাগা, আশীর্বাদ এবং তার সঙ্গে সঙ্গে সম্মান, অর্থ সব কিছু মিলে একটা মানুষের জীবন হয়ে উঠছে পরিপূর্ণ। তো আমরা এরকম বহু নিউট্রিশনিস্টকে আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।